বরিশালে জনপ্রিয় হচ্ছে বাদাম চাষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বাদাম চাষে লাভ কেমন এবং কি বলছেন চাষিরা, বিস্তারিত জানাবেন। আপনি আসলে জানেন যে বরিশাল অঞ্চল কিন্তু নদীমাতৃক এবং একই সাথে কিন্তু উপকূলবর্তী একটা অঞ্চল। তো পরিবর্তিত জলবায়ু এর কারণে কিন্তু বরিশালে বিগত দিনে আসলে যে ফসলগুলো চাষ হতো কৃষকের মাঠে, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেকটাই। এখন কিন্তু আগের মতো ধান চাষের সেই জায়গাটা কমে গিয়েছে, তার জায়গা কিন্তু জুড়ে নিয়েছে অন্যান্য অনেক ফসল চাষ। বিশেষ করে এই যে সময়টুকু, এই শুষ্ক মৌসুমে কিন্তু দক্ষিণাঞ্চলের কৃষক যারা আছেন তারা কিন্তু বাদাম চাষে আসলে মনোযোগ দিচ্ছেন। আপনি জানেন কিন্তু বাদাম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং আহ, মানুষের জন্য উপকারী একটি আসলে খাবার, যে কারণে আসলে এই বাদামের চাহিদা দেশের সাথে সাথে কিন্তু বিদেশেও আছে। এই দক্ষিণাঞ্চলে আসলে বাদাম চাষের সম্ভাবনা কেমন সে ব্যাপারে আমরা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, তার সাথে আমরা একটু কথা বলবো। জি স্যার, দক্ষিণাঞ্চলে বাদাম চাষের আসলে সম্ভাবনাটা আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শকদের আমি ধন্যবাদ দিচ্ছি। দক্ষিণাঞ্চলের চ্যালেঞ্জ কিন্তু অনেক। মূলত এই পরিবর্তিত আবহাওয়ায় স্যালাইনিটি, ওয়াটার লগিং সহ এই যে উচ্চ তাপমাত্রা এবং হাই হিউমিডিটি, এইরকম একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে এই অঞ্চলে ফসলগুলো হচ্ছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা, যে আমদানি নির্ভর যে ফসলগুলো সেগুলোর আমদানি নির্ভরতা কমাতে বিজ্ঞানীদেরকে কাজ করতে বলেছেন। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটি সকলেই বাড়ি বলে চেনেন, এই বাড়ির বিজ্ঞানীরা বাদামের এ পর্যন্ত 12টি জাত উদ্ভাবন করেছে এবং এই অঞ্চলে বাড়ি বাদাম 8 সহ বেশ কয়েকটি জাত ব্যাপক জনপ্রিয় হয়েছে। তো আমরা যেটা বিজ্ঞানীরা বলেছে যে আমাদের পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর সহ বৃহত্তর বরিশালে ব্যাপক ভাবে সম্প্রসারিত হচ্ছে কৃষকদের মাঝে। তো কেন এই ফসলটিকে আমরা গুরুত্ব দিচ্ছি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমদানি নির্ভরতা কমানোর জন্য। তো বাদাম হচ্ছে তেলের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং যতগুলো তেল জাতীয় ফসল আছে সবচেয়ে বেশি তেল আহরণ করা যায় এই বাদাম থেকে। এবং আপনি জানেন যে বাদামের যে তেল আহরণের পরে যে ইয়েটি থাকে, সেখানে কিন্তু গ্রাউন্ডনাট বাটার, যেটি আমরা প্রতি বছর হিউজ কোয়ান্টিটি আমরা ইম্পোর্ট করি, তো এই ইম্পোর্টেশনও কিন্তু কমে যাবে। কাজে আমরা প্রাধান্য দিচ্ছি যে রাইস বেসড ক্রপিং প্যাটার্নে আমন বোরোর মাঝে সরিষা এবং বাদাম, বিশেষ করে আমাদের চরাঞ্চলে। তা আমি যে এলাকাগুলোর কথা বলেছি, যে পটুয়াখালী জেলার রাঙাবালি, গলাচিপা। আপনাকে আসলে ধন্যবাদ। আমরা আসলে যেমনটি জানছিলাম যে দক্ষিণাঞ্চলে বাদাম চাষ কিন্তু আসলে একটি সম্ভাবনা দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাদাম চাষের সর্বশেষ খবর। মনে শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে বাদাম চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।